আপনার ইকো পার্ক ওখানে তো, ইকো পার্কের ওখানে তো। আপনার কত আছে ওটিপি? 0279। 02 লাগছে। আপনি এতক্ষণ করলেন? আমি ব্লক कैमरा चालू ही আছে। आपका है क्या? যাবেন কোথায়? আরটিপি সিনেমা আছে না? সেক্টর 5 হ্যাঁ অনলাইন করবেন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজেস আর রাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছে তোমরা সবাই। তো চলো, রোজের মতো আজকেও বার হয়ে পড়েছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো এখন ঘড়ি কাটা হচ্ছে ভাই 4:46। সো রোজগার মতো আজকেও বার হয়েছি এখন 4:46, মানে 4:30 দিকে সামথিং হলে বাড়ি থেকে বার হয়েছি। তো জানি না ভাই কেমন যাবে। অলরেডি 4-5টা অ্যাপ অন রেখেছি। এমনিতে 4-5টা না 4টে, যেহেতু র্যাপিডো ওলা উবের আর এয়ার30 আছে। ইনড্রাইভটা নেই, কারণ ইনড্রাইভটা আছে সাসপেন্ড। তো চলো ভাই, দেখবো আজকে কত টাকা আর্নিং করতে পারি। আর কাজ হয়তো সামথিং, এখন যেহেতু ধরে নাও 5টা বাজে, তো সামথিং হলে 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করব। মানে মোটামুটি কথা হচ্ছে ধরো এই 4-5 ঘন্টা কাজ করব, সেটা সবসময় আমি করি। তো এই 4-5 ঘন্টা কত টাকা আর্নিং করতে পারি সেটা তোমাদের দেখাবো। হালকা হালকা সকাল দেখতে পাচ্ছি হয়ে গেছে, একটু ক্যামেরা করে ঘুরিয়ে দিলে বুঝতে পারবে। হালকা হালকা সকাল অনুভূতি হয়ে গেছে। আছি এখন আকাঙ্ক্ষা, এই জগাডাঙ্গা সিগন্যাল থেকে রাইটটা নিয়ে সামনে আছে আকাঙ্ক্ষা সিগন্যাল। এখানে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। এই পর্যন্ত এখন একটা কোনো রাইড পাইনি, বাট একটা রাইড পেয়েছিলাম টালিগঞ্জ। সো 28 কিলোমিটার 333 টাকা উবের দেখিয়েছিল, বাট ভাই ম্যাচে এসছে, মেরেছি তো অ্যাপসেট হয়নি। তো চলো দেখি ভাই কত টাকা আর্নিং করতে পারি, সেটাই তোমাদেরকে দেখাবো, যেটা সবসময় প্রতিদিন দেখিয়ে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। ফাইনালি আজকের দিনে প্রথম রাইড পেয়ে গেছি। এখন ঘড়ি কাটা 4:54। তো যাবে হচ্ছে 13 কিলোমিটার মতো বড়নগর সাইড দেখলাম। আর ফেয়ারটা ভাই ভালোই দেখিয়েছে, 163 টাকা মতো ফেয়ার দেখিয়েছে আমাকে। কত আছে ওটিপি? ওটিপি কত আছে? আজকের দিনে 2 নম্বর রাইড পেয়ে গেছি। যা ফার্স্ট রাইড কমপ্লিট করেছি 165। তো সেকেন্ড রাইড পেয়ে গেছি। এখান থেকে মাত্র 900 মিটার পিক আপ ডিস্টেন্স বাকি আছে। বাট যাবে হচ্ছে সেক্টর 5, কত সামথিং 11-12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখলাম। তো র্যাপিডোয় নাইট ফেয়ার, এখন যেহেতু বাজে 5:46, মানে এখনও নাইট ফেয়ার পাবো, কারণ 6টা পর্যন্ত নাইট ফেয়ার থাকে। সো চলো দেখি ভাই ঝটপট করে যায়, রাইডটাকে কমপ্লিট করি। আর কত কি ফেয়ার দেখাচ্ছে নাইট ফেয়ার অ্যাড করে, সেটা তো ওখানে গিয়েই জানতে পারবো। আপনার তো কোথায় আছে ড্রপ লোকেশনটা? 2562। যাবেন কোথায়? আরটিপি সিনেমা আছে না? সেক্টর 5 হ্যাঁ আরডিবি সিনেমা। ভাই এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, সেটা সময় লাগবে 24 মিনিট। তো চলো বসো। যাবো। অনলাইন করবেন? কাজের বিষয়ে ফেসবুক, ইউটিউবে আপলোড করি। সো ব্লগে আপনাকে রাখতে পারি? থ্যাংক ইউ। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি পারমিশন নিয়ে আপলোড করি, তো ওই জন্য। না বলছি পারমিশন নিয়ে আপলোড করি সবার। থ্যাংক ইউ। 3 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে সেক্টর 5 থেকে বাগিয়াড়ি। জাস্ট 6 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স আছে। পিক আপ তো ভাই বেশি ছিল না, জাস্ট 700 মিটার। তো আর বাকি আছে মাত্র 100 মিটার। চলেই এসেছি কাস্টমার পিক আপ লোকেশনে, বাট কাস্টমার আছে কোথায়? কোথায় আছেন কাস্টমার? আমি এসেছি আপনার পিক আপ লোকেশনে। কার আছে, কি নাম আছে? এনার আছে সম্ভবত। ইয়েস। আপনার কত আছে ওটিপি? 0279। 0279। हाँ हाँ बैठिए।
তো চলো ভাই ফাইনালি এখান থেকে 5.6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 15 মিনিট। তো চলো ঝটপট করে যাই, আজকে দিনে 3 নম্বর রাইড কমপ্লিট করি। অনলাইন করবেন, লগ ইন করি, কাজের বিষয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি। সো আপনার ক্লিপটা রাখতে পারি? कैमरा चालू है? हाँ कर लीजिए। कैमरा भी चालू है तो रख सकते हो ना वीडियो में? हाँ हाँ। थैंक यू। 70 টাকা পে করলো এন্ড 65 দেখিয়েছে। 5 পয়েন্ট কত ছিল রাস্তা। আজকের দিনের 4 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে বাগিয়াড়ি ভাই। জাস্ট 2.5 কিলোমিটার না 3 কিলোমিটার মতো যাবে, বাট ফেয়ারটা ভাই ভালো ছিল। ইন ড্রাইভে ধরেছি 57 টাকায়, জাস্ট 2.5-3 কিলোমিটার যাবে 57 টাকা। সকাল টাইমে কোনো চাপ নেই। তো চলো দেখি ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি অ্যান্ড ড্রপ করি, তারপরে আবার কোথায় ধরবো সেটা তো পরের কথা। আগে রাইডটা কমপ্লিট করা যাক। আপনার আছে? আচ্ছা আচ্ছা। তো চলো ভাই এখান থেকে 3.2 সরি কত দেখাচ্ছে দেখি নেই একবার। আরে ইয়ার ঘোর না ভাই। আচ্ছা চলো ফাইনালি 2.8 কিলোমিটার এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে 7 মিনিট। আর ফেয়ার পাবো ভাই কত? ফেয়ার পাবো 57 টাকা ভাই ছোট রাইডে। হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই 57 রাইড কমপ্লিট। সো এখন দেখার বিষয় এখান থেকে এখন নেক্সট রাইড কোথায় পাওয়া যায়, কত টাকার পাওয়া যায়। তবে হচ্ছে জগৎডাঙ্গা রাজারহাট। তো চলো ভাই যাই, কাস্টমারকে পিক আপ করি। আর আজকের দিনের এটা হবে আমার রাইড ভাই পড়েই আছে, দেখো কতগুলো রাইড আছে। তো চলো দেখি ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি, তারপরে রাজারহাট রায়গাছের দিকে কোথায় যায় না যায় দেখি। তো মোটামুটি কথা হচ্ছে 450 টাকা কাজ অলরেডি হয়ে গেছে। এই রাইডটা কমপ্লিট করলে হবে 500 টাকা। ফোন লাগাচ্ছি। আপনার আছে? 5097। পড়ে নিন। বসুন। বাঁদিক দিয়ে নেব। তো চলো ভাই এখান থেকে 4.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 12 মিনিট। আপনি এতক্ষণ করলেন? আমি ব্লগ ক্যামেরা চালুই আছে। থ্যাংক ইউ। সো চলো ভাই ফাইনালি আরও একটা 70 টাকার রাইড কমপ্লিট করলাম। তো কথাটা হচ্ছে ভাই এই পর্যন্ত এখন বাজে 7:36। তো এই পর্যন্ত আর্নিং করলাম ভাই 520 টাকা। দিনের কত নম্বর? 6 নম্বর রাইড মনে আছে। 6 নম্বর রাইড পেয়ে গেছে, যেটা যাবে হচ্ছে তাজতাল কুটির ইকো পার্ক 1 নম্বর গেটের ওখানে। তো কথাটা হচ্ছে ভাই 2 কিলোমিটার পিক আপ, আর রাইডটা যাবে হচ্ছে 6 কিলোমিটার। পয়েন্টটা বোঝো, 6 কিলোমিটার যাবে 2 কিলোমিটার পিক আপ। রাইডটা ধরেছি আমি 82 টাকায়, বাট কাস্টমারকে বললাম যে পিক আপ অনেক আছে, একটু কিছু বাড়িয়ে দিতে হবে। তো বললো ঠিক আছে 100 টাকা করে দেবো, চলে আসেন। তো চলো ভাই আর কি চাই, টোটাল 8 কিলোমিটারে পেয়ে যাবো 100 টাকা। আপনার ইকো পার্ক ওখানে তো? ইকো পার্কের ওখানে তো? এই কাজের বিষয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি। তো আপনার ক্লিপটা রাখতে পারি ব্লগে? থ্যাংক ইউ। না অ্যাকচুয়ালি পারমিশন নিয়ে আপলোড করি তো সবারই। SR রাইট ব্লগ। SR রাইট ব্লগ। ওয়েলকাম। সো চলো ভাই ফাইনালি এই 100 টাকার রাইড কমপ্লিট করলাম।
মাত্র 6 কিলোমিটারে। সো চলো দেখা যাক। এখান থেকে একটা এসছিল হয় মধ্যম গ্রাম, বাট দেখার আগে চলে গেল। মধ্যম গ্রামটা যেতে পারলে খুব ভালো হতো এখন এই সময়। সো চলো ভাই, এখান থেকে নেক্সট রাইড নিয়ে তারপরে কথা হচ্ছে। কে দিনের নেক্সট রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে চিনার পার্ক। সো পিক আপ তো ডিস্টেন্স বেশি নয়, এখান থেকে জাস্ট 350 মিটার। সো চলো দেখি ঝটপট করে যায়, কাস্টমারকে পিক আপ করে আর নিয়ে চলে যায় চিনার পার্ক। আপনার বসুন বসুন দাদা, রৌদ্রে দাঁড়ানো যায় না। চলো ভাই, এখান থেকে 4.9 কিলোমিটার ব্রড ডিস্টেন্স, যেতে সময় লাগবে মাত্র 12 মিনিট। তো চলো দেখি ঝটপট এখানে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, থেকে এবার একটা নেব নিউ টাউন, যেটা হবে আমার আজকের দিনের লাস্ট রাইড, কফি হাউস। চল ভাই, এমএটি নেব, না হলে কোথায় নেব, না হলে নেব এমএটি নেব, না হলে ইকো স্পেস এই সাইডে একটা নেব। তো চলো ভাই, এতক্ষণ নেওয়ার জন্য ও ভাই এ দেখো 31 কিলোমিটার যাবে হচ্ছে 240 টাকা, 31 কিলোমিটার। এবার বুঝে নাও ইন ড্রাইভ কি করছে। সেদিনের লাস্ট রাইডও পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে এমএটি ইউনিভার্সিটি। ভাই যেদিকে চাইছিলাম সেদিকে পেয়ে গেছি, কারণটা আমি জানি এরকম সময় দিক থেকে এমএটি পাওয়া পসিবল। তো কথাটা হচ্ছে এটাই, 100 টাকার রাইড আছে এটা। आपका है क्या? एमएटी में है ना? हाँ हाँ। ओटीपी क्या है मैडम? 0412। अच्छा मैम, मेरा कैमरा अभी चालू है, कोई दिक्कत नहीं है ना आपको? नहीं चालू है ना? थैंक यू। इधर से जाना रास्ता है ना? চলো ভাই, ফাইনালি এখান থেকে 7.9 কিলোমিটার ড্রপ डिस्टेंस, যেতে সময় লাগবে মাত্র 18 মিনিট। তো रुकने का साइड नहीं मिलेगा। हाँ ठीक है। সো চলো ভাই, ফাইনালি আজকের দিনের কাজ, আজকের দিনের রাইড এখানেই শেষ করছি। সো চলো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটাতে দেখিয়েছিল 91, বাট দিয়েছে কাস্টমার 100। আর এটা দিয়ে ভাই যা জ্যাম দেখে আসলাম, ফেটে যাবে যেতে যেতে। সো এখন বাজে 9:14। তো চলো ভাই, আজকের কাজ আর করছি না। আমি যেহেতু কাজ করছিলাম সম্ভবত 4টের পর থেকে, 4টে না সরি 5টা থেকে কাজ করছি। সিস্টার নিমিতা ইউনিভার্সিটি এসছে, তো ভাই এখন যাবে কি, আর কাজ করছি না। আর ভালো লাগছে না, এমনিতে 4-5 ঘন্টা কাজ করা হয়ে গেছে। আর আর্নিং মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে, খারাপ হয়নি। টোটাল আর্নিংটা বলছি না, কারণটা হলো এটাই ভাই, আমি পাই টু পাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোন রাইডে কত কিলোমিটার কত টাকা নিয়েছি সবটাই বললাম আপনাদের সাথে, যার কারণে আর এখন বলছি না যে টোটাল আর্নিং কত হয়েছে। মানে আমারও হিসাব করতে হবে ভাই, আজকে ছোটো ছোটো রাইড একটু বেশি হয়ে গেছে, তো ওই জন্য আর বলছি না, আর হিসাবও করছি না। রৌদ্রে ভালো লাগছে না ভাই। তো চলো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজে বা চ্যানেলে নতুন আছে, প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।